আপনারা বিভিন্ন গাড়ি চেক করছেন, এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পেয়েছেন কিনা কোনো গাড়ি? আজকে একটা গাড়িতে পেয়েছিলাম আপনার, সেটা আর কি একটা গাড়ি কালো গ্লাসওয়ালা। সেই গাড়িতে আমি বলছি যে আঙ্কেল গ্লাসটা একটু খোলেন, খুলছে অল্প, খুলছে খোলার পর দেখছি অনেকগুলো টাকা একবারে ফুল বোঝায়। পরে আমি জিজ্ঞেস করছি আঙ্কেল এটা কিসের, কয় এটা আমাদের ব্যাংকের টাকা, ব্যাংকের নিচে। আমি বলছি আপনাদের ব্যাংকের কার্ড কই, আপনাদের যে ব্যাংকের স্লিপ যে কত টাকা দিতে সেই কাগজপত্র কই। পরে আমার এখানে ভাই ব্রাদার কেউ ছিল না, দুপুর লাঞ্চ টাইমে, তখন আমি একা। তখন আমার এক ব্যাটালিয়ন ভাইকে বলছি যে ভাই একটু আসেন, এইখানে যে টাকা পাওয়া গেছে। পরে বলছে সে আর কি একটা কাগজ দিলে স্লিপে কি বললাম জানি না, পরে সাইডে দিছে। কিন্তু আমি বলছি যে আপনার যদি টাকাটা ব্যাংকের হয় তাহলে তো আপনার কার্ড থাকবে, বা আপনাদের একজন সরকারি কর্মকর্তা থাকবে যে এই টাকাটা ব্যাংকের, যে একজন কর্মকর্তা থাকবে তো যে টাকার সাথে যে আমি এটা আমাদের ব্যাংকের টাকা। সে কিছুই বলল না, বললো এটা আমাদের ব্যাংকের টাকা, আমাদের দায়িত্ব। পরে সেই গাড়ি আর থামায় নাই, সে জোরে টাইনে গেছে আর কি। পরে এই যে তারপরে আর কোনো গাড়ি পাইনি, তারপরে আরেকটা গাড়ি পাইছিলাম, পরে ওই কারণ বাজার ছাড়াই গেছে। পরে আমার এই যে ফারদিন ভাই, সে ওই গাড়িতে ধাওয়া করছিল, কিন্তু সেই গাড়ি আর ধরতেও পারে না। এরকমের কিছু কিছু গাড়ি আছে যা আমরা আটকাইলেও থামি না। এই জন্য আমরা স্টুডেন্ট সংখ্যা 4-5 জন দাঁড়াই, যে একজন দাঁড়াইলে আমরা তারে মাইরে দিয়েও গাড়ি সে নিয়ে চলে যায়। এর কারণে আমি যদি আপনি আমাকে একটা কথা বলেন, আমি আপনাকে একটা বলি, আপনি আমাকে একটা বাঁকা কথা বললে আমি যদি এটা একটু অ্যান্সার দিই, তাহলে আপনি আমার অতটুকুই দেখলেন। কিন্তু আমি যে আপনাকে ফার্স্টেই সুন্দর করে বললাম, আপনি আমার অতটুকু দেখলেন না, তাতে কি এটা আমার ভুল? এটা তো সব জনগণের মানতে হবে। এইটা নিয়ে কথা বললেই, আর এই যে রাস্তাটার মধ্যে এটা অনেক চওড়া একটা রাস্তা, আমরা 4 জন থেকে 5 জন দাঁড়াচ্ছি, আমরা মানি। কেন মানছি? কারণ এদিকে আমরা একজন যদি এক পাশে দাঁড়াই, ওনার গাড়ি নিয়ে আরেক পাশ দিয়ে চলে যায়। তো আমরা যদি 3-4 জন একসাথে দাঁড়াই, ওনারা আর যাবে না। তো ওনারা যে যাবে না, তার জন্য তো আমাদেরই ভালো হবে।